নির্লজ্জের মতন আবার বলা হচ্ছে এই নারকীয় রুলসের 17 নম্বর কালা আইন। প্রথমে তাদেরকে কামড় দেওয়া হলো, ধীরে ধীরে গ্রুপ সির দাদা দিদি ভাই বোনদেরকে কামড় দেওয়া হলো, এবং যখন আমাদের সময় আসলো চালাকি করে আমাদেরকে কামড় বসানোর জন্য কিছু নরকের কীটকে তৈরি করা হলো। আমি এইভাবেই বলবো, যদি নরকের কীট না হতেন তাহলে চিন্তা করতেন সর্বাত্মক উন্নতি কোনোদিন কারোর ক্ষতি করে হয় না। আমরা যখন বিদ্যালয়ে যাই, বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের দিনের শুভ সূচনা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। তারপর আমরা ছাত্রছাত্রীদের মনের বিকাশ করার জন্য, দৈহিক বিকাশ করার জন্য তাদেরকে ছোট করে দিনের মতন কিছু কর্মকাণ্ড করিয়ে থাকি। এছাড়া তাদেরকে সমাজ জীবনে সুকৌশলভাবে চলার জন্য আবর্জনাকে নির্দিষ্ট স্থানে পরিত্যাগ করাও কিন্তু শিখিয়ে থাকি। সেটাই আমরা একদিন করলাম, কিন্তু দেখুন দুর্ভাগ্যের বিষয়, আমরা কোথায় করলাম? নরকের সামনে। তার মানে আমাদের মতন ব্যক্তিরা, যাদেরকে একটা সময় সমাজের কারিগর বলা হতো, সমাজ গঠনের কারিগর, আমরা কিন্তু আমাদের কাজ করতে ভুলিনি। আমরা কিন্তু এখানে এসেও নরককেও পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে নারকীয় কাণ্ডে পরিণত করার জন্য ওনারা বাধ্য করলেন, যেখানে নিজের বিষয়ের উপর আরো অনেকটা সময় অতিবাহিত করে আমরা ছাত্রছাত্রীদের উন্নতিতে নিজেদেরকে পরিবেশন করতে পারতাম, সেখানে আমাদেরকে 2022 সাল থেকে একটা ডেটা শিটের পেছনে ছুটিয়ে দেওয়া হলো। নিজেকে ভগবান রূপে পরিবেশন করে থাকা মাননীয় শ্রদ্ধেয় একজন বিচারপতির পেছনে সারা দিন রাত বিদ্যালয় করে আসার পর রাত্রিবেলায় আমাদেরকে আইনের পড়াশোনা করতে ছুটতে হলো। কারণ আমরা তো অমানা, আমরা তো জানিনি, আমরা শিখিনি যে সমাজ এবং সমাজে লড়াই করে বেঁচে থাকার জন্য আমাদের শুধু নিজের বিষয় নিয়েই গভীরতা বাড়ালে চলবে না, আইনের গভীরতাও বাড়াতে হবে। এই কথাটা যদি আপনারা এই যে নারকীয় কাণ্ড ঘটানোর যে রুলস বানিয়েছিলেন সেটাতে লিখলেন না কেন? আজকে আপনাদের এখানে নরকে যে চেয়ারগুলো রাখা আছে সেই চেয়ারের মুখগুলো বদলে যাচ্ছে। ছোটবেলায় শক্তিমান দেখতাম, কারণ আমাদের সময় তো এত ইউটিউব বা মোবাইলের ব্যবস্থা ছিল না। শক্তিমান দেখতাম, কিলবিশকে দেখেছিলাম, শয়তান সায়েন্টিস্ট জাইকলকে দেখেছিলাম। প্রত্যেক রবিবার করে প্রত্যেকটা এপিসোডে একটা করে কাল্পনিক কৃত্রিম দুশ্চরিত্রকে আমরা দেখতাম। সত্যি যদি মনে হতো না যে আজকে এতটা বছর অতিক্রান্ত করার পর মাথার চুলগুলো যখন পাকতে শুরু করবে, সংসারের দায়ভার যখন নিতে আরম্ভ করব, তখন ওই ক্যারেক্টার গুলোই আমাদেরকে প্রভাবিত করবে। প্রত্যেকদিন রাত্রি বেলা এসে বলবে, ও চল রেল লাইনে শুবি, ও চল পয়জন খাবি, ও চল অমুক গাছে চড়ে দড়ি গলায় লাফিয়ে পড়বি। তাহলে তাদেরকেই ফলো করতাম, মনি ঋষিদেরকে ফলো করতে যেতাম না। সত্যি বলতে লজ্জা লাগে, উল্টোবোধ হয় যে এখানে দাঁড়িয়ে কোনো কোটেশন বলে লাভ আছে? আমরা প্রত্যেকেই বহু কোটেশন করে এসেছি, কিন্তু কাকে বলবো, কে শুনবে? সব তো এই কোটেশনের উপর, এই কোটেশনের বাইরে তো কিছু নেই। 22 সালে ডেটা শিট বের করলো, শুরু হলো তামাশা, শুরু হলো নারকীয় কর্মকাণ্ডের দ্বিতীয় চেহারা, একে একে ছেড়ে ফেলার চেহারা। আপনারা তো বলছেন যে সমাজের ক্ষতি করার জন্য আমরা চুরি করেছি, ঠিক আছে,
আপনারা তো সবসময় সত্যি কথা বলে থাকেন, বলেছেন, কিন্তু একটা কথা বলুন তো, আমি তো কাউকে কোনো রকম অসুবিধা না করে সমাজের সমস্ত রকম গ্লানি, হতাশা, উৎসাহ, আনন্দ, অনুষ্ঠান সবকিছুকে নিজের শরীরে মেখে নিয়ে সমাজের সাথে চলার চেষ্টা করেছিলাম। এমন কোনো সংস্থা, এমন কোনো স্থান, এমন কোনো অনুষ্ঠান, এমন কোনো পরিবেশ নেই যেখানে মানিয়ে নিতে 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 আমি অন্তর থেকে ক্ষয়ে গেছি। শুধুমাত্র কঙ্কাল চেহারাটার উপর কিছু ব্র্যান্ডেড জামা কাপড় পরে, ব্র্যান্ডেড পোশাক আমি ব্যবহার করে নিজেকে ইএমআই এর দখলে কাদার মধ্যে ফেলে দিয়ে চলে বেরিয়েছি। আমাকে নিয়ে কোনোদিন ভেবেছি না। আপনারা শেখালেন তোমাকে ভাবতে হবে এই সময় যখন তোমার কোনো কিছু করার যোগ্যতা থাকবে না, চাকরিটা ছেড়েই দিন, এই বয়সে কোনো কিছু করার যোগ্যতা থাকে না, অসুখ জানা বেঁধে নেয়। দীর্ঘ 4 বছর ধরে যে লড়াই করে এসছি, আমি এখানে ফলাও করে বলছি আমার 5 বছর আয়ু কমে গেছে। ধন্যবাদ আপনাদেরকে। যারা নরকে বসে আছেন, যদি নরকে বসে থাকেন তাহলে শুনুন, আপনারা সাফল্য পেয়েছেন। আমি হয়তো 60 বছর আর চাকরি করার স্বপ্ন দেখি না, কালকেও কিছু হয়ে যেতে পারে আমার। যাই হোক, তাতে আপনাদের কিছু যায় আসে না। ফিরে আসি আপনাদের এই নরকীয় রুলে, যেটা এই নরক সদন থেকে আপনারা বানিয়েছেন আমাদেরকে মেরে ফেলার জন্য। সেখানে 17 নম্বরের কালা রুল আপনারা প্রয়োগ করলেন। খুব ভালো লাগলো। আমাদের সহযোদ্ধা, দাদা, দিদি, ভাই, বোন সকলকে একসাথে ছেটে ফেলতে। সেদিন আপনাদের মনে হলো না যে আপনাদের ট্যাক্সের টাকাটাও শুধু নষ্ট হচ্ছে। সেদিন আপনাদের মনে হলো না সমাজে নিম্নবর্গীয়, নিম্ন স্তরে যারা রয়েছে, যাদের দিকে আপনারা কোনোদিন তাকাননি, কোনোদিন তাকাবেনও না, তাদের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। কারণ আপনাদের সাথে যারা তাল মিলিয়ে চলে, তাদের ছেলে মেয়েগুলো কিন্তু এসিতে পড়াশোনা করে, এয়ার কন্ডিশন যুক্ত প্রাইভেট স্কুলে পড়াশোনা করে। কিন্তু সমাজের নিম্নবর্গীয় বলে যাদের কাছে ভোটের সময় যান, ভোট নেওয়ার সময় লুকিয়ে লুকিয়ে তাদের বাড়ির দরজাগুলোর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন, মিডিয়ার আড়ালে কত কিছু করেন, সব দেখেছি ছোটবেলা থেকে। কখনো বলিনি তাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে বলার বা ভাবার সময় জানেন ওই অভিভাবকদের নেই, সেই সুযোগটা উঠালেন। ওনারা কোনোদিন আপনাদের খরচা করা পয়সার কৈফিয়ত দিতে যাবে না, কারণ ওনারা জানেন না যে আপনারাও ট্যাক্সের পয়সা অপচয় করছেন। অনেক বড় বড় করে ফলাও করে মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং এখন পরিকল্পিত সুনিয়ন্ত্রিত মিডিয়ায় অনেক বড় বড় বাইট দেন, খবর করেন, কিন্তু কোথাও বলেন না যে যারা ট্যাক্স সিস্টেমটা বোঝে না তাদের যে কত বড় ক্ষতি হচ্ছে, সেটা কিভাবে রেস্কিউ হবে সেটা বলেন না। আমরা বেতন নিলেই শুধু তাদের পয়সা নষ্ট হয়। ভালো তো এই রুলস গুলো যখন বানালেন, তখন যে চিন্তা ভাবনাগুলো করেছিলেন, পরবর্তীকালে কি আপনাদের চিন্তনের বিকাশ ঘটলো যে নতুন করে এই রুলস গুলোর উপর আপনাদেরকে কলম চালাতে হলো? কখনো মিডিয়াতে এসে আর্গুমেন্ট করে রুলগুলো বলছেন? সম্পূর্ণ রুলস বলতে কি আপনাদের সময় নষ্ট হয় না? নরকের এটা নিয়ম যে না, কাউকে সম্পূর্ণ রুলস বলা যাবে না, তাতে যদি ফাঁকফোকর বেরিয়ে যায় তাহলে নারকীয় ঘটনাগুলোকে তো পরিচালনা করা যাবে না। এখানে অনেকদিন আমরা আলোচনা করেছি যে ওএমআর রি ইভালুয়েশন, তাই তো মামুদা? ওএমআর রি ইভালুয়েশন আপনাদের এই নারকীয় রুলস অনুযায়ী করা যাবে না। তাহলে আপনারা এখন যেটা করছেন সেটা কি করছেন? ওএমআর গুলোকে নিয়েই তো কাটাছেড়া করছেন। তা সেটাকে আপনারা কিসের মধ্যে রাখবেন? রি ইভ্যালুয়েশনের মধ্যে রাখবেন, না আপনাদের তথাকথিত যোগ্য
অভিজ্ঞ আইনজীবীরা সেটার অন্য কোনো মানে বের করবেন। আপনারা বলুন, আপনাদের পদতলে বসে সেই আইনগুলো আমরা শিখে নেব। আপনাদের মাধ্যমেই বিশেষ করে জানতে পারলাম যে চাকরি পাওয়ার 7 বছর কেন, আরো 10 বছর চাকরি করার পরেও আমাদেরকে ভ্যালিডিটি অফ প্যানেল নিয়ে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে একবার জব করে নিতে হবে। আপনাদের এই নারকীয় রুলস প্রত্যেকদিন রাত্রিবেলায় একবার করে ওষুধ খাওয়ার মতন পড়ে নিয়ে তারপরে ঘুমাতে যাব, যাতে আর ঘুম না আসে। এবার বলি, এই রিভ্যালুয়েশন যে হবে না সেটা আপনারা কি ভুলে গেছেন? না আপনাদের চেয়ারে বসে থাকা মুখগুলো যখন পাল্টে যায় তখন এই নতুন করে তাদের মতন করে নারকীয় রুলস তৈরি হয়? এর জবাব কি আপনারা দেবেন? দীর্ঘ বৃহস্পতিবার থেকে এই ফাঁকা নরকের মধ্যেই আমরা আওয়াজ তুলে যাচ্ছি। এই ফাঁকা নরক থেকে আওয়াজ কিন্তু আরো বৃহত্তর জায়গায় যাবে। আপনাদের যদি আর নরকে বসতে ভালো না লাগে তাহলে আমাদের কথাগুলো কোথায় শুনবেন বলুন, সেখানে সভা করে গিয়ে শুনিয়ে আসবো। আমাদের তো আর কাজ নেই, আমাদের তো কাজ আপনারা ছিনিয়ে নিয়েছেন, কিন্তু সেই কথাটা বলতেও আপনাদের লজ্জা লাগে। তো এতগুলো লজ্জা নিয়ে বেঁচে থাকার আপনাদের কি দরকার? আসুন না একসাথে এই গাছটাতে উঠে যাই। একটা ডালে আপনি, একটা ডালে আমি, রশি একটাই থাকবে, যার ওজন বেশি সে আগে চলে যাবে উপরে। এখানে